আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশের খেলা দেখলাম। মানে এদের খেলা দেখার পরে আমি যে এদের কি বলবো, আমার কোনো ভাষা নেই এদেরকে কিছু বলা। আজকে পৃথিবীর ক্রিকেট, সারা বিশ্ব ক্রিকেট যেভাবে যুগের সাথে পাল্লা দিয়ে, যুগের সাথে তাল দিয়ে একের পর এক রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর আমরা একের পর এক ঠিক আদি যুগে চলে যাচ্ছি। যেমন 2000 সালে, 2005 সালে, 7 সালে আমাদের আশরাফুল, তারপরে হাবিবুল বাশর ভাই, এরা যেরকম ভাবে টুকটুক করে 100 থেকে 150 রান করতো। হ্যাঁ, আর এখন আমাদের যুগ হইছে গা, আগে 100 থেকে 150 রান হইতো। হ্যাঁ, তারপরেও আমরা ম্যাচটা ফাইট দিতে পারতাম। আর আজকে 2025 সালে আইসা আমাদের এত বেশি উন্নতি হয়েছে যে আমাদের 102 রান থেকে 100 রান থেকে 103 রানের ভিতরে উইকেট নেয় 8টা। মানে পৃথিবীর ইতিহাসে একমাত্র রেকর্ড। এর আগে আর এরকম রেকর্ড হয় নাই। বিশ্ব রেকর্ড করছে আমাদের সান্ডার টিম, মায়ের দোয়া সান্ডার টিম, মায়ের দোয়া ক্রিকেট টিম, মায়ের দোয়া সান্ডার টিম বিশ্ব রেকর্ড করছে। এরা এরা আপনার 102 রান থেকে নিয়ে 103 রান অথবা 4 রান পর্যন্ত, অথবা 100 রান থেকে নিয়ে 104 রান পর্যন্ত 8টা উইকেট যায় রেকর্ড করছে, ওয়ার্ল্ড রেকর্ড। এরকম রেকর্ড পৃথিবীতে আর হবে কিনা এর সন্দেহ আছে। যদিও কখনো হয় এরকম রেকর্ড, তাহলে একমাত্র এই বইয়ের দোয়া সান্ডার টিম দিয়েই সম্ভব, এছাড়া অন্য কোনো টিমের দ্বারা হবে না। এই রেকর্ড যদি আবার কেউ ক্রস করে বা এই রেকর্ড যদি কেউ ভাঙে, এটা একমাত্র এই সান্ডার টিম দিয়ে ভাঙা সম্ভব। এই জন্য প্রিয় ভিউয়ার্স, কিছু বলার নাই। এত সুন্দর একটা ম্যাচ, এত চমৎকার একটা ম্যাচ, যেই ম্যাচটা মানে কতবার ভাবি যে বাংলাদেশ ক্রিকেটার দেখবো না, বাংলাদেশ ক্রিকেটার দেখবো না, তারপরেও মনের মধ্যে অস্থিরতা নিয়ে খেলা দেখতেছিলাম। যারা বোলিং ডিপার্টমেন্ট যারা ছিলেন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, তারপরে আমাদের তাসকিন আহমেদ, নাইম, হ্যাঁ, অসম্ভব অসাধারণ সুন্দর বল করছে তারা। কিন্তু বল করলে কি আজকে যদি আমাদের বাংলাদেশের বলাররা 150 রানের ভিতরে অল আউট করে, তারপরেও ম্যাচ উইন হওয়া সম্ভব না। কেন জানেন? ওই যে 100 থেকে 104 রান পর্যন্ত 8 উইকেট, তারপরে একমাত্র জাকের আলী অনিক, তিনি একা লড়াই চালিয়ে গেছেন। তো একা আর কি করা সম্ভব? তো যারা হিসু করো নাই, মনা তোমরা সবাই হিসু করে এসে শুয়ে যাও। হ্যাঁ, আর যদি সম্ভব হয় তাহলে এই গরিবের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, যেন কোনো বড়দুয়া সান্ডা টিমের কোনো খেলার আপডেট সবার আগে তোমরা হইতে পারো। এই জন্য মনারা যারা আছো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আমরা এখন আর মনে করো এই খেলা নিয়ে তেমন বেশি ইয়া করি না। আমরা জানি আমাদের কি, আমরা জানি যে আমরা 150 রান করার পরেও যে আমরা ম্যাচ জিততে পারবো না, এটা আমরা ভালো করে জানি। তারপরে ওই যে একটা কথা আছে না, যে বাংলাদেশ ক্রিকেট ফ্যান যারা, তাদের লজ্জা থাকতে নাই, তাদের শরম থাকতে নাই। কারণ আমাদের যদি লজ্জা থাকে, শরম থাকে, তাহলে হয়তো আমরা ক্রিকেট খেলা দেখা ছেড়ে দিব। যেহেতু আমাদের লজ্জা নাই, যেহেতু আমাদের শরম নাই, যেহেতু আমাদের বিন্দু মাত্র লজ্জা শরমের লেশ মাত্র আমাদের নাই, সেহেতু আমরা ক্রিকেট খেলা দেখমু, যেমন শরম আমাদের লর্ডদের নাই। ওকে, ভালো থাকো সবাই।